আমি। ওই ব্যবস্থাপনাগুলো আমাদের জন্য করে দিয়েছিলেন, বড় সহজ লভ্য করছিলেন, কোন কঠিন না, সহজ করছিলেন, সহজ। নাইলে আপনাদের এই এলাকার ধনী লোকগুলা এই এলাকায় থাকে না, এটা আমার 100-তে 100 বিশ্বাস। আপনাদের এই এলাকার ধনী লোকগুলা এই এলাকায় থাকে না। কোথায় থাকে? ঢাকাও কোথায় থাকে? হয়তো গুলশান, না হয় বানানী, না হয় বাড়িদারা, না হয় বসুন্ধরা, না হয় উত্তরা, উন্নত এলাকায় থাকে। সত্য তো? সত্য? আল্লাহর চেয়ে ধনী কি আছে? বলে আল্লাহর চেয়ে ধনী কেউ? আল্লাহর চেয়ে ব্যক্তিত্ববান কেউ? আল্লাহ বাংলা টিনের ঘরটা আপনার এখানে দিলেন কেন? এটা তো আল্লাহর ঘর, ভিতরে নামাজ পড়ার ঘর। আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন হাদিস হুজুরদের কাছে রাখেন। যখন এই এলাকার ধনী এই এলাকায় পছন্দ করে না বসবাস, সে মাঝে মাঝে এই এলাকায় আসে, তাও একটা ভাব নিয়ে আসে যে মাঝে মাঝে না আসলে কোনোদিন যদি নেতৃত্বের প্রয়োজন হয় তখন আর আমাকে কেউ চিনবে না, এই জন্য মাঝে মাঝে চেহারা দেখাইতে আসে, শোডাউন করতে আসে মাঝে মাঝে। আল্লাহর চেয়ে বড় কে? সে তার ঘরটা এখানে দিল কেন? আল্লাহ তো বলতে পারতো বাংলাদেশে একটা ঘর হবে, যার দরকার আইসো। আমাদের সমাজও তো আছে, কোন ব্যক্তিত্বমান ব্যক্তি কাউকে দেখা বলে প্রয়োজন হলে আসিস। আল্লাহ তো বলে দিতে পারতো যে বাংলাদেশে একটা ঘর হবে, আমার ঘর বইলা কথা, তাও এরকম এরিয়া হতে হবে, কন্ডিশন দিয়া দিতেন, এরকম এরিয়া হতে হবে, এইভাবে বানাইতে হবে। আল্লাহ কি পারতেন না প্ল্যান দিতে? পারতেন না? দরকার হলে আসিস। আর যদি তুই মনে করিস আমার দরকার নাই, তাহলে 60-70 বছর কাটায় চলে আস, তারপরে বুঝাবো দরকার আছে কি নাই। বলে দিতে তো পারতেন, যেরকম কোরআনে বলে দিছেন, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদি, তুই মাটি পায়া কি করে খুশি হলি? আজকে তো উম্মতে মুহাম্মাদি দুনিয়া পায়া খুশি, দুনিয়া তো মাটি। সুনিয়া মিনাত তুরাব ওয়া মা ফিহা তুরাব, দুনিয়া মাটির তৈরি, যা দেখো সব মাটির পদার্থ, সব মাটি থেকে তৈরি, সব মাটি থেকে উৎপন্ন। এই জন্যই তো একটা লজিক দিছে, লজিক বুঝবেন? বলবো দুনিয়ার সবচেয়ে দামি হীরা কি? ঠিক না? এটা তৈরি হয় কিসের থেকে জানেন? জানেন না? কয়লার থেকে। এটা কার্বনের পদার্থ, কার্বন, কয়লা, যেটা 100 টাকা কেজি। আর দুনিয়া 1 কেজি ওজনের কোন হীরা নেই। আল্লাহ লজিক দিছে, সব আমি মাটির থেকে তৈরি করছি, যেরকম কয়লার থেকে হীরা তৈরি করছি, তোদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। আবার আরেকটা লজিক দিছে আল্লাহ, যে এটা সবচেয়ে দামি, এই জন্য এটারে কাভারিং করছি কয়লা দিয়া। এটার কাভার কি? কয়লা কিরকম? ব্ল্যাক, ঠিক না? আল্লাহ বলেন নারী এটা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, এই জন্য আমি এটাকে কাভারিং করছি কালা বোরকা দিয়া। কিন্তু আমার সুশীল মানতে চায় না, আমার শিক্ষিত সমাজ মানতে চায় না, বলে কেন বোরকা পড়বে? ও লজিকই বুঝে নাই। এই জন্য আমি কয়লা দিয়ে বুঝিতে যেতেছি, হীরা সবচেয়ে চকচকে, সবচেয়ে দামি। আল্লাহ বলে কাভারিং করছি কালো কয়লা দিয়া। নারী সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি মা, নাইলে স্ত্রী, নাইলে মেয়ে, ঠিক না? ও হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি।
মার পেটেই তো মোহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? সোয়া লক্ষ নবীরা তো মার পেটেই, ঠিক না? ওই গাউস কুতুব সত্তার পেটে। হায় হায়, মা হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ বলে ওরে কাভারিং করছি কালো বোরকা দিয়ে। কালো বোরকার ভিতরে যতদিন থাকবে ওর দাম থাকবে, বোরকার বাহিরে চলে যাবে দাম থাকবে না, কোনো দাম থাকবে না। আজকে যেরকম দাম না, কসম খোদা। জানি না আপনারা জানবেন কিনা আমাদের সংস্কৃতি। একদিন এই মাটির সংস্কৃতি ছিল, প্রবাদ বাক্য ছিল, জাতের মেয়ে কালো বলো, নদীর জল ঘোলা বলো। এক সময় আমাদের দেশের নিয়ম ছিল, জাতের মেয়ে আনতে হলে এক পাল্লায় কাঁচা টাকা, এক পাল্লায় মেয়ে দিয়া এটাকে মহারানা দিত। সম পরিমাণ টাকা দিয়ে ওজন করে আনতে হতো, কোন বংশীয় মেয়েকে আনতে হতো। এটা আমাদের দেশের চল ছিল, বেশিরভাগ জমিদারদের ভিতরে ছিল। সম পরিমাণ টাকা দিয়ে আমার মেয়েকে এক পাল্লায় বসাবো, টাকা আরেক পাল্লায় দিবি, যখন সময় হবে সমান হবে তোকে হাতে উঠে যাবে। আজকে দাম নাই। যাক, আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম সব জায়গায় চলে আসছে।